সংসার সংসার কইরা ববে গো, করলা না বন্দিগি, কিভাবে কাটা আইবা তুমি গো, কয়বরের জিন্দেগি রে, হায়রে জীবন গুনায় গুনায় গে এলো রে। চা দোকানে বইয়া সারাড্ডা করেন, খেটটা কার ভালো এবার দান হইতেছে এই ব্যাপারে আলোচনা কথা বলি। রোদে জ্বললে গেছে আলোচনা, রসুল নিয়ে আলোচনা নাই, নামাজ নিয়ে আলোচনা নাই। সলাতের এত দাম মাওলা আলীর ফায়না, কাটা ঢুকছে না তীর ঢুকছে, আলী নামাজে দাঁড়াইছে, আমার নবী কয় এবার আলীর তীর খোলো। হায় হায়, জিনাকে শায়রে খোদা মাওলা আলী মুশকিল বলা হয়, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। সমস্ত এলেম, পৃথিবীর যা এলেম আছে, কানার দলেরা তো ডিগ্রি নিছে, মিশরের নবীরে কয় নিরক্ষর। এই ডিগ্রির দাম নাই, কারণ শয়তানের চেয়ে বড় ডিগ্রি পৃথিবীতে আর কেউ পাইব না। শয়তান কো খোদা রে, বাংলাদেশ সারা সব রাষ্ট্রে আমার ভাড়াও কেন? কয় আমার তুনো টুপিওয়ালা শয়তান বাংলাদেশে আছে, আমার মাথায় টুপি নাই, আমার দাড়ি নাই, আমি জীবনে পারি নাই একটা রাকাত নামাজ কমাইতে। বাংলাদেশের আহলে কবি শয়তানেরা 20 রাকাত থেকে 12 রাকাত কমায় 8 রাকাত আনছে। এদের মতন না আলো তোলা শয়তান পৃথিবীতে নাই রে। টেলিভিশন দখল করবে, বড় বড় মন্ত্রী পাওয়ার তারা দখল করবে রে, কিন্তু ইমানি পাওয়ার দখল করতে পারবে না। যে আশেক রাসূল ইমানি পাওয়ার নিয়া কয়বরে যাইব, আল্লাহর কসম নবী ঘোষণা দিল সব পর হইয়া যাইব। ইমানের পাওয়ারে আমি কামলিওয়ালা নবী তোর কবরে হাজির হইয়া যাইব। গভীর মনোযোগ, এবারে নামাজ কেমনে আসলো ভাগ্যবান। কোরআন বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত খারাপ কাজ থেকে নামাজ তোমার ফিরায় রাখে। এখন হইয়া গেছে উল্টা কথা কন। এখন হুজুর কেমনে নামাজ পড়ে সুদও খায়, আসেনিও নামাজ পড়ে মানুষ ঠগায়, এটা কোন নামাজ? কারণ তে তো মুসলমানে হয় নাই। নামাজ হলো ইমানদার মুসলমানের জন্য। হুসাইন যদি কইতে পারে একটা নয় দুটা নয় রে, 133টা ছুরির জখম লইয়া 21টা বল্লমের আঘাত লইয়া যদি বলতে পারে আমার মাওলার কুদরতি কদমে 2টা সেজদা দেওয়ার সুযোগ করে দাও রে, একটা সেজদা হুসাইন দিতে দেরি। আল্লাহ গায়বী ভাবে কয় ইমাম হুসাইন আপনি তো 8টা জান্নাতের যুবকের সরদার, একটা সেজদা দিবেন আপনার নানার উম্মতের কোটি 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 উম্মতের বেড়া পার। আর একটা সেজদা যদি আপনি এখন দেন আমি কারো দোজখ দিব? ওই সেজদা এখন আপনাকে দেওয়ার সুযোগ দিতাম না। কাল হাসরের ময়দানে সকল আম্বিয়ারা কইব নাফসি আল্লাহ নাফসি আল্লাহ আল্লাহ। শুধু একমাত্র ওয়ানলি ফর ওয়ান আমার নবী, যাকে সুপ্রিম পাওয়ার দেওয়া হয়েছে, সাকায়াতুল্লাহ, বরকতুল্লাহ, রহমতুল্লাহ, কুদরতুল্লাহ। ওই দয়াল নবীর পাওয়ার কি শুনে নাও। 2 লক্ষ মতান্তরে 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ পাক আমার নবীজি ছাড়া সবার জন্য মুজিজা, সবচেয়ে বেশি মুজিজা আমার নবী ছাড়া পাইছে। ওনার নাম হলো মুসা কালিমুল্লাহ। একটু শিক্ষা দিয়া কন্যা সুবহানাল্লাহ। এখন এই আলোচনা যদি করি আপনারা আশ্চর্য হয়ে যাইবেন। আমার নবীর শুধু মুজিজা সম্পর্কে আমি জানালি যদি বলি তাহিরি বে লাগবে না, 10 দিন বসলেও শেষ করা যাবে না। একবারে বললাম আমি জানালি না, আমার মুর্শিদ যার দিকে নজর দিছে তার সিনেটা এলেম হয়ে গেছে। কারণ মোল্লা কাজিমউদ্দিন এমন একজন আল্লাহর ওলি যিনি থুতু দিয়েছে নাতিরে, থু খা সব খা, এটাই এলেম। এটা কোনো মাদ্রাসার এলেম না। নবীজি কোনো মাদ্রাসা পড়ে না, আবু বকর পড়ে না, ওমর পড়ে নাই। এটা এলমে লুদুনি বলা হয়, সরাসরি যে মাওলা থেকে পাওয়া যায়। শরীয়তের মোল্লারা ফয়রা নবীরা আমার মতন কয় কি কয় না? এই ফলার দাম আসেনি তো বুঝ
বুঝা নিবেন ওই শরীয়তের মোল্লার কথা আমি জালালি বলি না, আমি বলি কার কথা বাবা শুনে নেন। এবার মুসা কালিমুল্লাহর সবচেয়ে 1 নম্বর মুজিজা ছিল হাতের লাঠি। 2 লক্ষ মতান্তর 1 লক্ষ, তবে 1,24,000 নবী রাসূলের মধ্যে সবচেয়ে বেশি মুজিজা আমার নবী ছাড়া মুসা কালিমুল্লাহ, ওনার ছিল 1 নম্বর মুজিজা হাতের লাঠি। এই লাঠির এমন পাওয়ার, সাগর মাঝখানে বাড়ি দিলে রাস্তা হয়ে যেত। এই লাঠি দিয়ে গুতা মারলে ফাতর দিয়ে পানি বাইর হইতেন। এই লাঠি জমিনে রাখলে সাফ হইয়া বড় বড় পোকামাকড় খেয়ে ফেলতেন। এই লাঠির এত পাওয়ার ছিল যেটা রাত্রের বেলা টর্চ লাইটের মতন আলো দিতেন। আর আল্লাহ কয়, ও বন্ধু জালালউদ্দিন সুয়ুতি মাগমা, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, যাকে হাদিসুল হাফেজ বলা হয়, তিনি শুধু হাদিসুল হাফেজ নয়, তিনি আমার নবীর 75 বার স্বপ্ন দেখছে। আমার নবীর কেউ যদি একবার স্বপ্ন দেয়, আল্লাহর কসম তার জন্য জাহান্নাম হারাম। আচ্ছা, এই নবীরে জাহান্নাম হারাম আমি আপনি দেখলে, এতই নবীজিরে যদি এতের মতন মৌলবি তার মতন কর, আপনারা কোন তো এতে যদি ফায়খানা করে মাসি কইবা আল্লাহ তার ঘুম মধ্যে আমার বসয় না, আমি স্টক করতাম পারি। সে যদি কই তার মতন আমার নবী, তারা কইন একটা পরীক্ষা জালালি কইছে তুই একদিন বিশ্রের মধ্যে ফস্তাব করে দিস, বেডি কইব আল্লাহ গো ফাঁড়ার মুতের এত গন্ধ। আমার নবী ফস্তাব করেছে, উম্মে আইমান শরবতের গ্রাম পেয়ে ঘুম ভেঙে খেয়ে ফেলেছে। হায় 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 হায়, খেলা খিরে নবী। রসুল ছিল না, আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, বসমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি। খালি একটাই জানে, জাকাতের টিয়ালে আগে বাগে হাজির। কথা কন না কা, কোরবানির ঈদ আসতেছে, অন জায়গা জায়গা লিস্ট করবো কারা কারা কোরবান দিব। চোরের ঘরে চোর, কার দ্বারা সিন্নি খাইলে মোল্লা চিনলেন। প্রশ্ন শুধু একটাই করে যাবো আজকে আপনাদেরকে, যদি রসুলকে পেতে হয় ইমানি চেতনা লাগবে। এখন আপনারা বলেন এই এলাকাতে ইমানদার দাবিদার অভাব নাই, যদি সবাই আসে মাঠে কি জায়গা হবে? তো এই জন্য তো বলছে ওই যে 73 দল 72 দল জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা মাত্র দল জান্নাতি। সুবহানাল্লাহ। এখন নামাজের গুরুত্ব কেন বললাম? আমরা তো ইমানদার যারা কালিমা পড়ে মুসলমান হয়েছেন, বায়াত গ্রহণ করেছেন, প্রত্যেকটা পীরের অনুসরণে নামাজি এবং ওজিফা আছে কি নাই? আছে। কিন্তু থাকা সত্ত্বেও চা দোকানে আড্ডা মারে কি মারে না? এদের ফাঁসার মধ্যে আগে ফিডা হবে। কারণ ইচ্ছে করে নামাজ ছাড়া, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ কইছে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর দোজক। ঘোষণা কার? মাগ্গো মা, 80 হোক বা দোজক যাকে বলা হয়। আমরা কত নামাজ ইচ্ছা করি, ফ্যাট ব্যথা হলে নামাজ ছেড়ে দিই, মাথা ব্যথা হলে নামাজ ছেড়ে দেয়, চা দোকান একটা ভালো কথা উঠলে নামাজের সময় আড্ডা চলে যায়, কথা কন্যা ঘেরে। কিন্তু এটা তো ঠিক না রে বাবা, নামাজ তো তোমার আমার জন্য সালাত। এই সালাতের জন্য পাগল হইয়া তাহাজ্জুদের বিছনায় কোনো বান্দা যদি কান্দে, হান্নান ও মান্নান নামে তোমার আল্লাহ, আল্লাহ ও আল্লাহ, সামিউন বাসির নাম তোমার আল্লাহ, রহিম রহমান নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ কয় বান্দারে, ওই তাহাজ্জুদের বিছনায় নামাজ পড়ে যখন আমি আল্লাহর কাছে হাত তোলা দিয়া কাঁদবা, তোমার চোখের পানিটা নাকের আগায় আসার আগে আমি তোমার রহমতের কোলে তৈলা লইব। বান্দার কাছে যদি 10 টাকা চান, বান্দার চেহারা কালো হয়ে যায়। যদি বাজার যায়, বাবা আমার 10 টাকা দাও, আমার কাছে নাই, পকেট ভর্তি টাকা, কিন্তু কথা কর না করে। কিন্তু আল্লাহ কয় বান্দা বেজার হয়, আমার কাছে যদি না চাস আমি আল্লাহ বেজার হইয়া যায়। ইনি তো আমার রহমান মালিক, ইনি তো আমার খোদা। আল্লাহর কাছে চাইবেন। আজকে জালালি একটা কথা বইলা যায়, ওই জালালউদ্দিন সুইটি কয় মুজেজা মুসা পাইছে মাত্র 7টা, সব নবীর চেয়ে বেশি। কিন্তু আমার নবীর মুজেজা জাননি কত? আমার নবী মুজেজা পেয়েছে 1000-এর উপরে। আরো জোরে 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 জোরে,
আর আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দে নবী যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ, তিনি কয় শুধু নবী মুজিজা এটাই না, 1000 না, আমার নবীর মুজিজা ছিল ৬৭,০০০ উপরে। একসাথে বলা যাবে কি সুবহানাল্লাহ? জালালউদ্দিন সুয়ুতী আমার নবীর 1 নম্বর মুজিজা হলো আল্লাহর কোরআন। হায় হায়, আমাদের দেশের এক জাত সূরা আছে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আর কথা কন না করে। এখন আমরা করে প্রশ্ন করি, এই যে লাইট গুলা জ্বালাইতেছেন, যেখান থেকে কালেকশন দিছে, লাইন যদি কাটতে দেয় এটার লাগে কোরআন শরীফের আয়াত লাগবে? কন না যে হুজুর এটা কোন ফারাত আছে দলিল? নবীর বেলা খালি দলিল টোকার, নবীর বেলা দলিল চাইছে আবু জাহেল। আমার কথা কন না করে। নবীর বেলা আবু বকর দলিল চাই না, আবু বকর কাছে সাদ্দাক চাই, ইয়া রাসূলুল্লাহ সত্য বলেছেন। ইনি 1 নম্বর। হায় হায়, আবু বকর সিদ্দিকী আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী, ভালোবাসা কাছে শুইল যাইয়া তোমরা দেখো না, মদিনা মদিনা আসে মুমিনের। কিসের 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 ঠিকানা? আরে আসে নামাজের কথা কইছি, রোজার কথা কইছি, বুঝছেন? হায় হায়, কালো হাফসি বিলালি, হায় হায়, আশেক কারা কয় শুনে নেন। আমরা এমন আশে কইছি নবীর মাহফিলের কথা শুননা চা দোকান আড্ডা মারি, নবীর মাহফিলের কথা শুননা আমি আপনি এখানে গুজব করতেছি, আশোক না তাহির হিসাব। আরে বাবা, এক এক ফুলের এক এক গ্রাম। আমার এই পাগলা ভাই যে আলোচনা জানা, আমি এমন আছে এটা আমি জানি না, আমার কাছে নাই, কথার কথা। আবার আমি যেটা জানি ওনার কাছে এটা নাই, কথা কন না। ফুল এক কিন্তু গ্রাম ভিন্ন। আলেম আলেম তাহিরি ভাই আসবে, আলোচনা শুনবেন। এখন থেকে যদি মাঠ কানায় কানা পড়তে হয়, রহমতের মতন বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মতন আল্লাহ রহমত দিয়ে আপনাকে আমাকে ভরপুর করে দিচ্ছে। আমরা চোখে দেখি না, কারণ চোখের মধ্যে তো আমাদের ব্যাটারি নাই, চশমা নাই। ডাক্তারের কাছে গেলে পাওয়ার কমলে চশমা লাগান কেন? চোখে ওই গোলাটা স্পষ্টভাবে দেখার জন্য। আর চোখে যদি চোখ যদি এলমের চোখ, বেলায়েতের চোখ, কলবের চোখ যদি খুলতে হয়, মুর্শিদের গোলামি কইরা মুর্শিদ থেকে রহমতের নজরের পাওয়ার চোখ খুলতে হবে। আসেন আমার এই আলোচনা না। জালালউদ্দিন সুয়ুতী তিনি বলেন আমার নবীর 1 নম্বর মুজিজা ছিল আল্লাহর কোরআন। এখন এই কোরআনের আলোচনা যদি করি আমি 10 বছরও শেষ করা যাইতো না। জালালউদ্দিন সুয়ুতী আমার নবীর মুজিজা 2 প্রকারের। 1 প্রকার মুজিজা ছিল আসমানি, আর 1 প্রকার মুজিজা ছিল জমিনি। এখন 2 নম্বর মুজিজা কি? ওই কোরআন রে যদি আমি বলি, কোরআন রে তোমার এত দাম কেমনে হইল? তুমি যে ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বাজানো, খুব মনোযোগ নিয়ে বসে যাইবেন, কারণ আমরা নবীর গোলাম, আমরা নবীর পাগল। ফির ধরেছি, মুর্শিদ ধরেছি। এই অল্প সংখ্যক মানুষে মুর্শিদের কারণে রসুলের কদমে যেতে পারবেন। যার মুর্শিদ নাই, যার ফির নাই, তার ফির হয় শয়তান। এখনো সময় আছে, বায়াতে রাসূল গ্রহণ কইরা নিজের জীবন মুর্শিদের কদমে বিলাইয়া দেন। কিন্তু দুনিয়াবি কাজ কইরা দুনিয়ার প্রতি ফানা হইয়া মানুষ স্টক করে টাকার জন্য, মানুষ স্টক করে বাড়ি গাড়ির জন্য। বাইরে জায়গা লইয়া গেছে, কথা শুন না স্টক করে মরে গেছে, টাকার ভাবার চলে গেছে। যদি আজান পড়ে, আজকে হয়তো জামাত এখানে কয়টা দিব আমি জানি না, আমি অল্প সময়ের ভিতরে ছেড়ে দিচ্ছি। একটু মহাব্বতে দরুদ বানা, আল্লাহুম্মা কয়জনের সাইডের মাইক বন্ধ করে স্টেজের ভিতরে মাইক গুলো দাও। লানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। মিডিয়া ভাইদেরকে আমি বলি, আপনাদেরকে খুব ভালোবাসি। অনেক সময় নাতের গজল বই শাহিনে আনে, এগুলো আপনারা অনেক সময় ভিউ করা নালে নেটে ছেড়েন, এটা কিন্তু ঠিক না। রাসূলের নাত, হাম, গজল এগুলো আমরা আশিকদের জন্য খোরাক। যারা আশিক হতে পারে না তাদের জন্য এগুলা বললেও কোনো লাভ হয় না, কথা কন না খারে। তো এখানে যেহেতু শায়ের মোহাম্মদ শাহিন আলম হৃদয় মদিনা আনছে, এটা তাহিরিবের উনি মুরিদ, এগুলো আমার না, আনছে আপনারা। বিভিন্ন গজল এখানে আছে যেগুলো নতুন নতুন গজল শিখবেন, রসুলের মহব্বত পয়দা হইব। হাদিয়া 50 টাকা। আরেকটা হচ্ছে নালাইন শরীফ, এটা আপনি নিজের বুক পকেটে রাখবেন, অথবা মাথার ভিতরে সিলাই করে রাখবেন, বালিশের কাভারে রাখবেন। বিভিন্ন খারাপ রূপ থেকে আল্লাহ নালাইন শরীফ, যে নালাইন আরশ মহল্লা যাওয়ার পরে আরশ কইছে আল্লাহ তোমার বন্ধুর জুতার দুলি আমার গায়ে লাগাইয়া দাও।
তো আরশের চেয়ে নবীর জুতার কোটি গুণ দাম বেশি। কারণ দুলা যদি লাগানোর জন্য আরশ পাগল, এটা যার কাছে রাখবেন বিভিন্ন রোগ জন্য, স্বপ্নদোষ বলেন, বিমার বলেন, ফেসার বলেন, আল্লাহ এটার উসিলাতে খাতিরে কমাই দিব। কারণ কোরআন সত্য, ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজিকে আল্লাহ রহমত বলেছেন, ওই রহমত হিসেবে হাতিয়ে 20 টাকা আপনারা নিয়ে যাবেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বা একটু একটু সময় আমারে দিবেন, আমি টাইম হলে ছেড়ে দিচ্ছি। এবার নবীর 2 নম্বর মুজিজা হলো কি জানেননি? সরাসরি আল্লাহর দিদার মেহরাজ। সুবহানাল্লাহ। মাগমা এই মেহরাজ আলোচনা করলে 2 ঘন্টা, এরপরও শেষ করা যাইতো না। এরপরে আলোচনা সাক্কাল কামারা, আল্লাহর হাবিব শাহাদাত আঙ্গুলে উঠাইতে দেরি। আল্লাহর কসম রে, আল্লাহর 7টা 2টা বাঘ হইতে দেরি না। যেই নবীর আঙ্গুলের ইশারা চন্দ্র বাঘ হইয়া যায়, এই নবীরে যারা আমার মতন কইয়া নামাজ পড়বো, কোরআন কয় লাইসাল বিররা আম তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। কারণ তার নামাজে যাররা পরিমাণ সওয়াব নাই, কারণ তার ঈমান পূর্ণতা নাই। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন নবীর 2 নম্বরের মুজিজা। 4 নম্বরের মুজিজা ছিল আমার নবী ডুবন্ত সূর্য আসর জায়গায় নিয়ে আসছে। ওই নবীর ইজ্জতের চাদর নিয়ে যারা এখন টানাটানি করে, আমার মতন বলে নবীর কিয়াম নাই, মিলাদ নাই। এবার আপনাদেরকে শুনাইয়া দিই, যারা মক্কা যাইতে পাগল হন, 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে হজ করতেন যান, জানেননি কিছু বাবা রে? আল্লাহ তো নবীরে কত ভালোবাসে। এবার শুনে নেন, আপনারা খানা খাবার পাগল হইলেন, আপনারা মিনা মুজদালিফা যায় আরাফাতে হজ করার জন্য দৌড়াই যাইবেন, কিন্তু আল্লাহ কয় জগৎ তোমরা জানো না, আমি ইচ্ছা করলে রিয়াজুল জান্নাটা মক্কায় রাখতাম পারতাম, কারণ রাখি নাই কেন? আমি আল্লাহ সৃষ্টি করছি, বন্ধুরে জান্নাতের মালিক বানাইলাম। এই জন্য রিয়াজুল জান্নাহ মদিনায়। সুবহানাল্লাহ। জান্নাত তো গায় ওহাইবারা সোহে দেখে না কানার দলেরা। কথা কয় না কা? বেবি দেখি কানার হাট বাজার, এক কানা কয় আরেক কানারে, চলো এবার ববের পারে। ওরে নজদে কানা পথ দেখে না, ওহাবি কানা পথ দেখে না, পথকে ডাকে বারবার, বেবে দেখি কানারে হাট বাজার। ওহাই বেড়া নামাজ পড়া জান্নাতে যাইতে চায়। আল্লাহ কয় মক্কা জান্নাত দিছি না, আরাফাতে দিছি না, মিনায় দিলাম না, মুজদালিফা দিলাম না, জান্নাত দিলাম মদিনা আমার বন্ধুর কদমের পাশে, যেটার নাম রিয়াজুল জান্নাহ। আমি নিজে নামাজ পড়ছি কয়েকবার, সিরিয়ালে দাঁড়ায় থাকা লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওহাবি খারেজি শিয়া কাররামিয়া তাবলিগি জামাইতা যা সেড়ি গেলে সিরিয়াল দেয় কিন্তু কোন নামাজ পড়তাম কোন জায়গা করে রিয়াজুল জান্নাহ। তো এটা কি তোর বাপের? এটা আল্লাহ মদিনা রাখছে কেন? মদিনা যাওয়া লাগে না। আর ব্যাকল মক্কা যদি খোদা মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে ফিরে কেউ আইতো না হজ করিতে যারা যায়, ঠিক কিনা? কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশ ভ্রমণে, হাজিরা যায় হজের লোভে আনিতে সোনা দানা। সুদ খাইলে নামাজ হবে না, মনে জানো না, ঘুষ খাইলে নামাজ হবে না। যতই মসজিদের ঘুষের ওয়াজ সুদের ওয়াজ করো কমে না, বাড়তাছে। কিস্তিতে টেলিভিশন লইছি, কিস্তিতে সোফা সেট লইছি, টিন লইছি, ঘরে জাগা লইছি, কথা কর না। এখন কিস্তির ওয়াজ যদি আমি করি সবাই আমার উপর বেজার হইবেন, লাভ হইতো না। কিন্তু মা ফাতেমা 9 দিনও না খাইয়াছিলেন। এমনি ফাতেমারে ভালোবাসে ভাঞ্জাতনের পাগল, কথা কন না কা? এটা মুখের একজন অন্তর দিয়ে আল্লাহরে ভালোবাসে না। যদি অন্তরে আল্লাহকে ভালো না বাসেন, তাকওয়াবান হতে পারবেন না। তাকওয়াবান ব্যক্তি তাকে বলা হয় যার অন্তরে আল্লাহ ও রাসূলের ভয় আছে।
এটা হলো তাহিরি ভাইয়ের প্রমাণ। ভাই আইতাছে, এই তো আমরা আসা মানে কি ফাগলা ভাই চলে আসছে। আমার অনেক ভালোবাসা ফাগলা ভাই, আমরা তো ফাই না, আমি ফাইবেলকে না, আমি তো থাকি সিলেটে। এই যে এখন মাহফিল হাজিগঞ্জ তাহিরিবের লোক ওইটাও কইরে আমি যাবো সিলেট, কখন যাই খুশি বলা যায় না। আবার কালকে দৌড়ে আসতে হবে, পরশুদিন ওই যে আপনাদের এইদিকে বামুটিয়া মাহফিল, মৈসালের পাশে বামুটিয়া হয় তাহিরি ভাই। তো এটা বড় কথা না, আসলে অহংকার না। আমি তো প্রোগ্রাম করি, এক দুশো লাইভ খুব কম দিতেছি, কয়েকদিন অসুস্থ ছিলাম, খুব অসুস্থ। হ্যাঁ, মিজানুর রহমান আজহারি সাহেবের নানার বাড়ি, আর যার বাড়ি হোক এটা বলো না, আমরা মদিনাওয়ালার প্রেমের বাগান তৈরি করতে যাব। সেটা যদি নজদের মাঝখানে হয়, নবীর সুন্নতের জন্য জীবন দিবে। কারণ নবী বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি আমদা ফাসারি উম্মতিহি ফালাহু আজরুহু মিআতা শাহীদ। একটা মুর্দা সুন্নত চিন্তা করবে, 100 শহীদের সওয়াব পাবা। এই শিক্ষা দিয়েছে আমার মুর্শিদ গাজী আমির ইসলাম জালালি হুজুর কেবলা। এই জন্য বেটার কাছে আমরা ঋণী, আমার সামরা দিয়ে বেটার জুতা বানাই দিল ঋণ সুদ হবে না। এমন বেটার ঘরে জন্ম নিছি আকীদায় সুন্নি ওয়ালা, সুন্নি বহু লোক আছে আকীদায় চিনে না। কথা কোন রাখা ওরে জালালিও মাসে করে জলের আশায় ফাঁকি তাকে ঢালিও, আমি করি তোমার আশায় জালালি পাইতে এ নিদানের দেখা মুর্শিদ কর দয়াল জালায় তোমার মনে ফির মানো না। বন্ডা কয়ে মাজার ভাঙো, ডান্ডুরা হাডাইলে বেজে দেশে এত গুনাগুনি মারামারি কাটাকারি রাহাজারি আরো আরাম বইব। আল্লাহ না কইছে ওলি আল্লাহর সাথে বেয়াদবি করলে আমি যুদ্ধের ঘোষণা দিলাম। যুদ্ধ কি আমি দিছি না খোদা দিছে? ইরান দিয়ে শুরু, ইরান যদি বাংলাদেশে যদি হেটা পাইতো এ নামাইল। বাঙালিরা ইন্ডিয়ার লোক ফারাফারি করে, ইন্ডিয়া ডাকিতা কয় ডাকা না দিল্লি, ডাকা না দিল্লি, মাগো ডাকা না দিল্লি, কই দিল্লি ছাড়া তেল আসে না। বেটারা চতুর্দিকে একটা যদি গ্যানেট মারে আমরা রুফে আছি নি, তো কয় না যে বেটা ফিরে জায়গা হয় না, জায়গা যদি পায় পুরো ফিরে দখল করতে চায়। এটা হলো বাংলাদেশ। এখন যদি মনে করেন তাবার উপর গোট্টি ডাইলা দেয়, দুই একটা মার্ডার হয়ে মারা যাবে। কিন্তু রসুলের প্রেমে সুন্নতের জন্য আমরা জীবন দিতে চাই কি চাই না? প্লিজ একটু হাত তোলা দিয়ে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন বরকরের পক্ষ থেকে যারা তোর ভক্ত আছে না, দমুর দিয়ে উষ্টা মুষ্টা খাই ফুল। আমি জানি না, এখন বাইরে মাইক চলে না, ভিতরটি চলতেছে, কথা বুঝো না কেরে। আমি তো বেড়ার লোক মাহফিল করে রাখছি, 2টার বড় মাইক ধরি, তো মানুষের এরকম দেখবেন কত বড় বেড়া স্লোগান দিলে 2-4 জন উড়িয়াই নাউজুবিল্লাহ। আর এটা তো এই যে আমার ভাই একটা কথা বলছে, আসলে আমার স্মরণ নাই, আমাদের লাকসামে বাড়ি, নাম করলে তো গিবত হইয়া যায়, তারপরও ভুল ধরে দেওয়া এটা গিবত না। ওয়ালায়ালে সাইয়েদেনা মুহাম্মদ, একটু প্রেম নিয়ে বলো। ওয়ালায়ালে সাইয়েদেনা মুহাম্মদ, মদিনার মাটি যদি আমরা নবীজিকে বুকের মাঝে রাখিতাম। আল্লাহ আল্লাহ সবার কবুল করেন। মুহাম্মদ শুকরান আল্লাহ পাকের দরবারে। আসলে জিকির করানে প্রেমিক যারা, তারা দোকানে থাকতে পারে না, ঠিক কি? মানুষ তো মাগরিবের পর
এসার পরে পাগলা আসবে, অপেক্ষা অনেক লোক। জানি না এই মাঠে আর তাহিরি বেকে আসছে কিনা জানি না। তো ফার্স্ট, যদিও চান্দিনের ভিতরে অসংখ্য বার আসে, কিন্তু আপনাদের এই বিশেষ করে বর করি ফার্স্ট। আগামীকালকে এই যে আজকে দুইটা মাহফিল তাহিরিবের সাথে, আমি এখান থেকে সিলেট চলে যাব, কারণ কালকেও তাহিরি ভাই, আমি হবিগঞ্জ মাহফিল, ওইটা আমার রাখা। এরপরের দিন আবার শুক্রবার আপনাদের এই মৈসেল বাজারের পাশে পশ্চিমে বামুটিয়া ও আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরি ভাই টানা 3 দিন তার সাথে বসলাম। তো যাক, এটা মাওলা রাখে, আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক কে? হিংসা করে কোনো লাভ নাই, যাকে হিংসা করবে আল্লাহ তাকে উঠাবে। তা আমরা মুসলমান যে আসলে হতে পারি নাই, এতে সারা পৃথিবীতে প্রমাণ। কেন? ইরানের মতন রাষ্ট্র একা লড়তেছে ইহুদিদের সাথে, কথা বলেন না কেন? যদিও তারা শিয়া হয়, তারা রসুল মানে, মিলাদ মানে, কিয়াম মানে, কোরআন মানে, কিন্তু ট্রাম্প মিলাদ তো দূরের কথা, খোদায় মানে না, কথা বলেন না কেন? এখন জাজিরাতুল আরব, সৌদি আরবকে নবীজি দোয়া করে নাই নজদের জন্য, হাত তুলে নাই নজদের জন্য, কারণ জানে এখান থেকে ইসলাম ধ্বংসের শিং গজাবে। এই নজদ হলো রিয়াদের রাজধানী, ওখানে সর্বপ্রথম বোম মারছে কুত্তাগো গাড়ির মধ্যে। তারা তো কুকুরের চেয়ে খারাপ। এখন যদি আমি দলিল দিই আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর কোরআন কয় কিতমির কুকুর আসাবা কাপকে ভালোবেসে জান্নাত পেয়েছে। আপনারা যেমন সাইয়ার সাল্লাম জিন্দা লাশ, আর একটু সুবহানাল্লাহ বলেন না? এতগুলা মানুষ, মানুষের প্রেমে, মানুষের আওয়াজে ওয়াজ বক্তার আসে, কথা কর না কেরে। এখন আমার প্রশ্ন হইল, জালালি ভাইটা কি কইলেন? কুত্তা বুঝি তাগতুনো দামি? হ্যাঁ, 100 বার দামি। কুত্তা যদি আল্লাহর ওলি 7 জন আসহাবে কাফকে ভালোবাসা আল্লাহ দেওয়া ডিগলার কোরআনের দ্বারা জান্নাত পাইছে, আমরা দেশের কানার ঘরের কানার নামাজের ওয়াজ অসংখ্যবার করবো, এমন সুন্দরভাবে করে, কইরা মিলাদ মানে না, কিয়াম মানে না, মসজিদে ফোলা বলৎকারের মধ্যে ধরা খায়। আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আমার বন্ধুর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করবে, আমি তাদেরকে দুনিয়া তো না আলত, পরকালও না আলত। এই মুসলমানেরা, আল্লাহর কোরআনে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কইছে, তোমরা মক্তবে কালিমা পড়ছো শিকার জন্য, অঙ্গীকার করছো, আবদ্ধ হয়েছ, কিন্তু সঠিক মুসলমান হওয়া হইলে হাতে হাত রাখা। কারণ আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। বাজান রাগ করবেন না, এই মুহূর্তে মারা যান, ছেলে মেয়ে বউ বেটি কেউ আপনার আপন হবে না। নামাজ যে পড়লেন, রোজা যে রাখলেন, হজ যে করলেন, আমার উত্তর দেন, এজিদও তো নামাজ পড়ছে, এজিদের রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল। পৃথিবীর কোন মৌলবী এজিদরে জান্নাত ডিগলার দিতে পারবে না। হায় 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 হায়, উপায় নাই। হায় 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 হায়, আহলে হাদিসরা তো গুমরাহির মধ্যে 1 নম্বর কাতারের দল, যাদের জন্মে ডিস্টার্ব উতুল্লিম বাদা জালিকা আল্লাহর কোরআন, কথা কয় না? আল্লাহ নয় শুধু ওরা প্রস্রাব খায়, গু খায়, পায়খানা খায়, এদের কথা মুখ দিয়ে কইল মুখটা নাফাক হইয়া যাইবে, এত খারাপ। হুজুরেরা কি মুসলমান না? না, মুসলমান না। কারা? তারা তো মাযহাবে মানে না। মাযহাব না মানলে নামাজ হবে না, কারণ ওয়াক্ত সময় ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ, আর কামা হাকাম 13 ফরজ, কথা কন না? তুমি ওয়াক্ত যদি টাইম নির্ধারণ করো, তাহলে আমাদের দেশের হাজীগঞ্জের মতন একদিন আগে ঈদ করে বইতে হইব। আসেনিও দেশে বুঝছিলেন, এই বাংলাদেশে তো দলের অভাব নাই, কেউ 3 দিন আগে করছে, এবার ঠিক আছে। তো তারা তো ইমানদার দাবি করে, উপায় নাই, উপায় নাই। কবর চিন্তা একটা মানুষের অন্তর নাই। আমরা তার গীবতের জন্য না, এই তার নাম হলো কি, রফিকুল্লাহ আফসারি না গাফসারি, কিতা জানি না। এদের কথায় বোঝা যায় এতে যে আসলে বাদাম না। এখন এই বাদাম বা আমনে কয় কি কয়, হে কয় আমার ভাই কইতেছে, হে কইতেছে আল্লাহর রসুলের বাপ মা জাহান্নামী। আর এতে তো আগে কাফের হয়ে গেছে, কারণ এতে কয় বিন ফিউ জাঁদা খায়, জামাতো খায়, আল্লাহ জাঁদা খায়।
তো যেতে আল্লাহর সান্দার জায়গায় বসাতে পারে তো রসুলের চিন্তনী আর কথা কন না করে একজনের প্রতিবাদ নাই। এখন যদি কইতো প্রধানমন্ত্রী তারেক জিয়া সাদা খায় এখনো মারামারি লেগে যাবে। কিরে নেতার জন্য মারামারি করতে পারো যে আল্লাহ তোরে খাওয়াচ্ছে ফরাচ্ছে রিজিক দিচ্ছে বন্টন করছে নবীজি। এই নবীর মা বাপরে জাহান্নামে ডিগলারে আফসারি দেওয়াকে এতের জন্মে ডিস্টার্ব এতে কোনো সন্দেহ জোরে কোন সন্দেহ। এবার জন্ম ডিস্টার্বের ওয়াজ করতাম শুনবেন নি? আপনাদের সাথে বিয়ে শাদী হয় বর্তমান হয় না বিয়ে শাদী হয় যে এটি জায়েজ হয় না কি লেবার শুনেন এখনকার বিয়ে শাদী হয় কমিউনিটি সেন্টারে। কোন সেন্টারে? আমি ওখানে হারাম কই না, ওখানে বিবাহ যে হয় দুলা সাহেব ওনার আগে 4 ঘন্টা আগে মেয়েরে ফাটাইতে চান্দি না অথবা নবাবপুর বাজারে ফালারে এটারে ডল্লা মল্লা 4 কিসিমের মশলা লাগাইয়া আনে বেডির অজু ছাড়া। কারণ অজু করলে যাইব গা মশলা কথা কন না করে। এখন আপনারা এখন অজু করো তো ফরজ, বিয়ে করা নফল। হ্যাঁ মাগো তো বিয়ে করা যদি ফরজ হয় ফুঁদের মধ্যে গুড়াইকা বিসমিল্লাহ কবুল করলে বনি মাইয়ার অজু নাই। এবার দেখি ফোলার আসেনি, ফোলা ফুটছে টাইট পাজামা মানে সুস পাজামা বইতে পারে না, টাইট তো বইলে ফাইটটা গোলালো দেখা যাবে। এটার ধরছে মুতা এতে দিছে খাড়াই সাইরিগা আর কথা কন না। এখন মা ডাইন হাত হইলো রুমাল দিয়া দুলারা নাক গোড়া দেয়নি, আপনাকে দেশে দেয় না মনে হয়। এখন রুমাল দিয়ে এটা মোছা কি সম্ভব নি, এতে এটা জানা মারে বইরা সান্ডাটা সেন্টা টান দিয়া যায় বিসমিল্লাহ কবুল ধরা যে খাইছে রে এতার বিয়ার কবুলের গ্যারান্টি কেউ দিতে পারে না। এবার যাইয়া দেখি কাজী সাহেবের আসেনি, এতার মুখে নাই দাড়ি, এতে দেখছে 2 ফাটি স্বর্ণ একটু কম আনছে, কাপড়টা একটু দুর্বল আনছে, লাগছে 2 ফাটি মারামারি। তোমরা মারামারি করো না, আমার আরেকটা বিয়ে আছে যাইতে হইব সাল্লাল্লাহু আলা বিয়ে শেষ। কাজী সাহেব বেনসন টাইন নাইছে এতারও নাই অজু, কেমনে গ্যারান্টি দিবেন? আমার নবীর সুন্নাত ছেলে থাকতে হবে মসজিদে। মারহাবা কোন? কারণ মসজিদে যদি কোনো লোক ঢুকে দেখবেন তার লুঙ্গি যদি নাফাক থাকে ছাগলের মতন টানা ধরবে, যাইতাম না কি লেখা সমস্যা আছে কথা কন না কারে। কারণ মসজিদটা ঘর কার? আল্লাহর ঘরে যাইতে চায় না অজু ছাড়া, আমার নবী জানে। এই জন্য নবী কয় ছেলে থাকবে মসজিদে, মেয়ের অজু বানাইয়া ঘরে বসাও, মেয়ের থেকে কবুল টাইম না ফুলারে ফড়াইয়া মিলাদ কিয়াম দুরুদ দিয়া আল্লাহর দরবারে কাঁদো, ওই বিয়াটা খাতুনে জান্নাত ফাতেমার রহমতে হইয়া যাইবা। এই জন্য বিয়ে টিকে না, 2 মাস না যাইতে কিলে লাগে যায়। ডিজে পার্টি আরো কত ফাটি হইব দেখবেন কদিন পরে জাঙ্গা পড়ে। কারণ আমগো দেশের জামাত ইসলাম হেতারা কইছে আমরা যদি ক্ষমতা আসি শরীয়ত আইন মানতাম না, জাঙ্গা পরে ছাড়বো। কথা কয় না তো শরীয়ত মানে না মানে কি? এই যে আমি ফুজাব জুব্বা পড়ছি এটার নাম কি? শরীয়ত। কথা কন না কা? এখন আমি যদি উলঙ্গ হইয়া যে আপনার কবেন আরে হুজুরের মনে মাথায় মাত্র পাগল হইছে, কারণ পাগলের জন্য কথাটা জানে না, পাগলের জন্য হ্যাঁ তারা ক্ষমতা যাওয়ার আগে শরিয়ার আইনে মানে না, ক্ষমতা গেলে আমেরিকার মতন বেড়া করে জাঙ্গা ভরাইতো, ঠিক কিনা? এদের কাছে ইসলাম তো নিরাপদ নাই, মাজার নিরাপদ হইব কেমনে? আতায় রাসূল খাজা গরিবে নামাজ, যারা কয় খাজার দরবারে গাঁজা খাবায়, আল্লাহর কসম রে 100টা উলঙ্গ লোক আগুন পূজা করতেছে। খাজা কয় কি পূজা করো? কয় আগুন পূজা করি। কয় এটা গীতা? কয় এটা আমরার খোদা। কেমনে খোদা বুঝাও? কতদিন ধরে করো? কয় যুগ যুগ ধরে করি। তো কেমনে খোদা হইল? আগুনের মধ্যে হাত দাও। কয় না জ্বললে যাই মোগা, শেষ। আগুনের মধ্যে হাত দাও, কয় জ্বললে যাই মোগা। কত জ্বললে গেলে এই খোদা আমরা মানি না। খাজা কইতেছে তোরা যদি হাত দিলে জ্বললে যাস, 100 বছর যাবত তোরা পূজা করস, আগুনে হাত দিলে জ্বললে যাইবি। এই পূজা আমি মানি না, আমি হাত দিয়ে দেখি জলস নি। দেখ খাজা ইয়া রাসূলুল্লাহ কইয়া লাভ দিয়ে আগুনে জিকির করে। আল্লাহু আকবার বলেন। ইসলাম দেশে কেমনে আনে? তাগো মতন কুরেল দিয়ে আনে না, মসজিদে আগুন দিয়া না, মাজার ভাঙ্গা না, কবর থেকে লাশ পোড়াই আনা।
মানুষ কেমনে বোকা হইলা, এদেরকে কেমনে ভোট দাও? এরা যদি দেশ ক্ষমতা পাইতো রে, খোদার কসম একটা মসজিদও রাখলক না, মাজারও রাখলক না, মন্দির বানাইয়া ন্যাংটা পূজা শুরু করলো। কারণ তারা এক নম্বর ওই ট্রাম্পের দালাল। ওখান থেকে ডলার আসে, ডলার আসলে ফতুয়া সাপ্লাই করে। সকালবেলার এক ফতুয়া, বিকালে আর এক ফতুয়া। সুন্নিরা জীবনে ডলার খায় না, টাকার কাছে বিক্রি হয় না। সুন্নিরা জীবন তো মুর্শিদের কদমে বিলাইয়া দিছে, ঠিক কিনা? আলোচনা যদি করি 4 ঘন্টা করা যাবে, কিন্তু এশার আজান দিয়ে ফেলছি। যেহেতু 8টা 4 বাজে, আপনারা যাদের উজু নাই সবাই উজু করবেন। আমি এই ফাঁকে তাহিরি ভাইকে নিয়ে স্টেজে আসবো, আইসা ওনাকে ওনার বিদায় আদায় করে আমি চলে যাবো হাজীগঞ্জ। যদি আল্লাহ হায়াত রাখে ইনশাল্লাহ এই মাহফিলটা প্রতি বছর ধরে রাখবেন। আমার ভাইজানকে আমি বলে যাবো, আমি তাহিরি ভাইকে বলবো আগামীতেও যেন এই মাহফিলটা 10টা থেকে 10:30 সময় দেয়। হাদিয়ে বড় না, এই জালালির বাগানটারে ধরে রাখা আমার ভাইকে তো আমি বলবো, উনি আসতেছে, বেশি দেরি হবে না। এশার নামাজটা আপনারা পড়বেন বাবা প্লিজ। আমরা নামাজি, আমরা শুননি, কথা কন্যা করে খাজা গরিবে নামাজের কথা কি কই শোনেন। শেষ কথাটা করে দিচ্ছি 1 মিনিটের ভিতরে। পরে উনি কি উনি আসলে স্টেজে আসবো, আপনার কত ভয় নাই। তাহিরি ভাই আসলে স্টেজে আসবো, নামাজ ছাড়া কি ওয়াজ আরম্ভ করবো নাই? তো আপনারা লাজম আহান ওয়াজ শুরু করে দেবে। হ্যান তাই গেডি কাট করে সার লাগতো না, বেড়ার সময় হলে বেড়া স্টেজ যাইব, তখন এমনি সামনের দিকে চাইবেন। এমনি কাটতিয়া ছিটতিয়া চাইলে আমার ওয়াজ কাটতিয়া যাবো গা। কারণ পাবলিকের মনোযোগের কাছে হলো ওয়াজ। এত কষ্ট করে যায় লোক মাগরিবের ঘরে বসাইছি, আল্লাহ 12টা বাজে গেছে। আমি সিলেট হলে এতক্ষণ লাগে না, 10 মিনিটের জিগি দিলে পুরো মাঠ ফুরে যায়। কিন্তু আমরা দেশের অবস্থা হলো বাবু রে আল্লাহ, এটির গরু কাটে খাওয়াইলে কবো খাওয়াইতে থাকো, যাওয়ার নাম নাই। রাখিছেন না চান্দিনা কইলেন, বিশেষ করে আপনাদের এই গ্রাম বরকুরি প্রধানিয়া বাড়ির সহকার আব্বাউজুর অসংখ্য ছিল। আমারও বক্তবিন্দু অনেক আছে, কাদুরি সহ যথেষ্ট বক্তবিন্দু আছে। এই ভাইটার আমি খুব ভালোবাসি। আমি বলছি ভাই ফাঁকে বুকে আসলে আমার খান কাটাত বসবেন। হোসেন একটু জায়গা দিয়েছে বসার জন্য। কেন করছি জানেন? শুধু আমাদের ভক্তদেরকে গেছে নামাজ যাতে মিস না হয়। যদি নামাজ এখন মিস করো, জালালি কাছে না আল্লাহর কাছে জবাব দিতে হবে। কারণ এতদিনও না কইস ইমাম সাহেব হলো ওয়াহাবি, ওয়াহাবির পিছিয়ে আমরা নামাজ পড়তাম না। তো তোর কি নামাজ মাফ হয়েছে নাই? তুই রাস্তার খেতের লাইলে বললো তো নামাজ করবো। আমরা বে আকিদের পিছিয়ে আমাদের নামাজ হবে না, আমরা পড়বো না, কিন্তু আমার জন্য নামাজ সারা পৃথিবীর জমিনটা উন্মুক্ত। আবার ঠিক আছে নি? কেন? আমার নবীর কদমের খাতিরে। সুবহানাল্লাহ। এখন আমি আজকে দিকে যাবো না, এখন আতায় রাসূল খাজা করিবে না আজকে কি রে আমার আগুনে জ্বালায় না। এবার হেতা রাখো আগুন খোদা না আমনাঙ্গ খোদা। খাজাকে দুর্বেদ্য খোদা হইলে উপরে লাশারি কালা, যার সাথে কোনো শরীক চলে না। ফর কালিমা ফর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখছেন নি এবারে বেটা কিতা করছে? যাইতে লই দেখা যায় মাইয়া একটা বড় মূর্তি, মেজু মূর্তি, ছোট মূর্তি, 3টারে দড়ি দুধ খাওয়াইতেছে। একটার হাত হইল 13টা। আসেনি ওরকম একটা? আচ্ছা এটার মুর মাঝে দিলে এটাকে দুধ খাইব, এটাকে কলা খাইব? সকাল ধরে চেষ্টা করে খাওয়া না খাইয়া মাইয়া কি করছে? এটার হাঁটুর মধ্যে কোফাল লাগাইয়া বাইরেতেছে। খাজা গরিবে না আজকে কি গো মা এটা গীতা করস? আমার খোদা দুধ খায় না। খোদা খাইব কেন? খোদারা তোরা বানাইছ, এই খোদা দুধ খাইব কেমনে? দুধ খাইলে তুই খুশি হইবি নি? খুশি হইতাম না নি। আতার রাসূল খাজা গরিবে না বড় মূর্তির কানের মধ্যে দইরা মোসরা দিয়ে খাস থাকা, এটা দেশ না খা। আপনারা যেমন সুবহানাল্লাহ করলাম মাগো দৌড়া লই যে বাড়ি পুলিশে। সুবহানাল্লাহ। বেলায়েতের পাওয়ার কি? খাজা কি কয়? খাস না কা, এটা দেশ না কা বাবা। ওনার নাম আতা রাসূল খাজা করিবে না, যিনি আয়না সাগরে পানি লোটাতে ঢুকাইছে। আমার মুজাহিদি ভাই স্টেজে আসলে আমি সাইডে দিতেছি ভাই, আপনার লাগে অপেক্ষা ভাই। তো এই ফাগলা বাইরে ভালোবাসে, আমরা মিলেমিশে চলতে হবে, কথা কন্যা করে। একজন আরেকজনকে উঠাইতে হবে, একজন আরেকজনকে কোলাকুলি। এই বাইর লোক আমি গত বছর জাপলংয়ে মাহফিল করছি, আমি প্রধান অতিথি ছিলাম ভাই। বিশেষ কোথায় জাপলং? এবছর আমি মাহফিলটা করছি। ওরা রিসোর্টের যে জায়গাগুলো, হোটেলগুলো আমরা কয় উন্মুক্ত আসার জন্য। আমরা কই বাবা আমরা রিসোর্ট সাইতাম যায় না, শাহজালাল সাইতে আসি। কথা কন না করে। আমরা রিসোর্টের পাগল না, সাগরের পাগল না। সাগর যার পাগল, আমরা তার পাগল। কথা কন ঠিক কি না? কারণ কি? কারো সিলে সিন্নি খেলে মোল্লা সিল্লা না ওলি আল্লাহ দেশে না আসলে ইসলাম পাইতাম না। তবে একটা কথা বলে যায়, দেশে আরো মারাত্মক মারাত্মক গজব আসবে দেখবেন।
ঘরে ঘরে আগুন লাগবে। ওই অলি আল্লাহর মাজার ভাঙার যতক্ষণ বিচার না করবে, সে যদি তারেক জিয়া আরো বড় হোক, বিচার আল্লাহ করবেই করবে। এই দেশ আপনারা দেখে যাবেন। আমি জালালি নাফাক মুখ দিয়ে বললাম, আল্লাহর কাছে ফানা চান যত দ্রুত মাজার যারা যারা ভাঙছে, একজন আল্লাহর ওলি যদি হক হয়ে থাকে, ওই আল্লাহর ওলির উসিলা আল্লাহ কাউকে ছাড়বে না। তাড়াতাড়ি যেন আমাদের দেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া সব উনি যেন এই বাংলাদেশের মাজারগুলার সংস্কার করে, কারণ তিনি বাবা শাহজালালের মাজার দিয়া এবার উনি নির্বাচনের প্রচার শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা ওনার কাছে কাকুতি মিনতি আবেদন শেষ, উনি যেন দ্রুত মাজার ভাঙার বিচারগুলো করে। আর এই মাহফিলটার কমিটি যারা আছো, তোমরা অত্যন্ত কষ্ট করেছো, পরিশ্রম করেছো, সামনের দিকে আরো পরিশ্রম করতে হবে। এই মাহফিল নয়, এই গ্রামে যেন কোনো ওহাবির বীজ না ঢুকতে পারে। তোমাদেরকে কিলোকাল লাগাইয়া ঢুকে দিব যে 50,000 টাকা দিব, আমি আহলে হাদিসের হেডা। আপনি কবেন আমি বুকাতে হিজলা নামাজ পড়ি না, আমরা মাজাব মানি, নাবিতে হাত দেই, তাহতা শুরু নাবিতে হাত, নাবির উপর হাত। ইমামে আজম বলেছেন, আল্লাহু আকবার বলেন। শেষ কথাটা, নামাজ ছাড়া কোনো উপায় নাই। আর মা বাপের খেদমত, স্বামী স্ত্রী এখন তো মানলো নাই, কারণ এই মোবাইলের কারণে। এই যে রমজান আসছে, আপনারা মাইন্ড করবেন, এখন আগেরকার রোজা আসছে, হ্যাঁ এখানে জামাত হবে, বাইরে নামাজ পড়াবে, আমি থাকবো। কথাটা শোনেন, শেষ কথাটা, আগের দিনের রোজা আসছে, সিয়াম কুতিবা আলাইকুম সিয়াম আসছে 11 মাসের গুনাহ জ্বালানের জন্য। আর এখনকার রমজান আসে মার্কেটিং এর লেগে। কথা কয় না, কে কত মার্কেট করতে পারে এই চিন্তা লইয়া। তো বুঝলাম গজবাই তো নাকি রহমত আসবো না। নামাজ, রমজান আসলে রমজানের ইজ্জত, মা বাপের খাদমত, আর ফসরাপ করে ফানি লইয়েন না, ঠিক আছে নি? আহারে হয়তো দাঁড়ায় ফসরাপ করে। আগে শীতকালে, এবার শীতকালে আমি যদি ছিলাম, একবার 8 দিন গোসল করে নাই। তো আরেকজনকে হুজুর হাতে তো গোসল করেন, আমি মুইতা পানি লইছি না, কি লেখো এত ঠান্ডা। আরেকজনকে হুজুর যদি সম্ভব হতো আজ্ঞা হইসলাম কলা। ফাঁক পবিত্র কি ইমানের, এটা মনে রাখবেন। ফসরাপ করবেন, টিস্যু পকেটে রাখবেন, টিস্যু দিয়ে পবিত্র হবেন, কারণ পবিত্র থাকলে যে কোনো টাইমে আজরাইল আসলে রসুল হাজির হয়ে যাবে। আর পবিত্র থাকবেন না, রসুলকে দেখার কোনো রাস্তা, রসুল যার সামনে আসবে তার কলিজাটা কাটটা যদি রুহু বাইর করে, মা আয়েশা সিদ্দিকা কয় টের পাবে না। শেষ এখানে ইতিতে রাখলাম। যাদের ওজনে ওজু করে আসবেন, আল্লাহ যদি হায়াত রাখে, আমার কথায় বাসা আপনারা মনে কষ্ট নেবেন না। অনেকগুলো মিডিয়ারা আসবে, তাহিরি ভাই যেহেতু আসছে, ইনশাল্লাহ উনি স্টেজে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ফেরা